চরণ যুগলে লক্ষ প্রণাম জানিয়ে শ্রী শ্রী বাবা ঈশ্বরের চৈত্র রাজন উপলক্ষে 1431 সালের ব্রাহ্মণ পাড়া যাত্রাপালা মাতৃ সাধক বাবা খেপা পরিবেশনায় নীরল ব্রাহ্মণ মহল যাত্রা সংস্থা রচনা শক্তিপদ সিংহ নির্দেশনা রতন চক্রবর্তী সর্বোপরি সম্পাদনায় সুবোধ কুমার মুখার্জি মঞ্চ সজ্জা ও দৃশ্য পরিকল্পনায় তরুণ ভট্টাচার্য বিশ্বজিৎ ভট্টাচার্য মেঘনাথ মজুমদার সর্বোপরি যাত্রার পরিচালনায় নীরল বাবা ঈশানেশ্বর বারোয়ারি শুরু হচ্ছে 1431 সালের নীরল ব্রাহ্মণ পাড়ার নিবেদন ভক্তিমূলক যাত্রাপালা মাতৃ সাধক বামা খেপা মাতৃ সাধক বামা খেপা মাতৃ সাধক বামা খেপা
হ্যাঁ, ব্যবসা বাণিজ্যে বসতে লক্ষ্মী। এবার যা পণ্য সম্ভার নিয়ে বাণিজ্য করতে বেরিয়েছি, তাতে লাভের অঙ্কটা অনেকটা বেড়ে যাবে। বলে কি গো বণিক মশাই, হাটে বসে কিসের হিসেব করছো? লাভের না লোকসানের? কে তুই? মায়ের জাতা আবার কে? কি চাই? ভিক্ষে? কাকে ভিক্ষে দেবে গো? তুমি তো নিজেই ভিখারি। আমি ভিখারি? আমার কত ধন সম্পত্তি আছে তোরা জানিস? অত থেকেও যারা দান ধ্যান করে না, দরিদ্রকে বাঁচাতে সাহায্য করে না, আরো চাই বলে নেশাখোরের মতো পথে পথে ঘুরে বেড়ায়, তাদের চেয়ে বড় ভিখারি আর কে আছে? বলি তোমার এই বাণিজ্য তরণীতে কি আছে গো? ছাই। তথাস্তু। যত সব, যেখানেই যাব সেখানেই ভিখারি। ভিক্ষে দাও আর ভিক্ষে দাও। আরে দেবই যদি, তাহলে নিচ্ছি কেন? কিন্তু এই মেয়েটা তোর এসব কথা নির্জন জঙ্গলে পারে। কি হলো? হাঁপাচ্ছিস কেন? ভয় পেয়েছিস বুঝি? আমি আশ্চর্য হয়ে গেছি। আশ্চর্য? হ্যাঁ বাবু মশাই, রান্না করবো বলে একটা শোল মাছ কেটে কুটে পুকুরে ধুতে গেল, আর অমনি জল পেয়ে কাটা শোল মাছ জানতো হয়ে আমার হাত পড়ছে পালিয়ে গেল। আরে গাঁজার মাত্রাটা একটু বেশি হয়ে গেছে, সেটা বুঝেছি। না বাবু মশাই, আমি সত্যি বলছি, ওই কাটা শোল মাছ জানতো হয়ে আমার হাত পড়ছে পালিয়ে গেল। আরে আমি তো তোর মতো গাঁজাখোর নয় যে তোর কথাটা শুনে হাত তালেতে নাচতে পারি। বাবু মশাই, তাড়াতাড়ি রান্না কর। কি হলো? জি, তবু দাঁড়িয়ে বাবু রইলি? মশাই। যা, যা বলছি। নেশাখোরগুলোকে নিয়ে আর পারা যায় না। বলে কি হবে? এরা কাজের লোক, দাঁত টানতেও যেমন পারে, রান্না করতেও তেমন জানে। কম মজুরি দিলে কিছু বলতেই পারে না, বিশ্বাসী বৃত্ত। আরে এদেরকে নিয়ে আমাকে চলতে হবে। তোর আবার কি হলো? তাকে দাঁড় করছো না বাবুমশাই, আপনার সব বোনের হয়ে গেছে বাবুমশাই। হ্যাঁ বাবুমশাই, ওই নৌকার গুড় চিনি মশলাপাতি সব যে ছাই হয়ে গেছে বাবুমশাই। হ্যাঁ বাবুমশাই, নৌকা ভর্তি শুধু ছাই আর ছাই। তা কি করো? তুই তুই মিথ্যে কথা বল। না বাবুমশাই, ওই চন্দ্র সূর্যের মতো সত্যি কথা কইছি। আর শুধু তাই নয়, আর 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 কি? সেই ছাই গাদার মধ্যে নিথর হয়ে পড়ে আছে আপনার ছেলে বাবুমশাই। আমার ছেলে? হ্যাঁ বাবুমশাই, খোকা বাবু আর বেঁচে নেই বাবু। মিথ্যে কথা বলছিস? আমার একমাত্র সন্তান মধু, তোর মাথায় দেখবি। তুই সত্যি করে বল, আমার খোকা নেই বাবু মশাই। এই দেখুন বাবু, খোকা বাবু দেয়ার প্রাণ নেই। প্রাণ নেই। কে কেড়ে নিল? তোর পায়না গোলাতে না তোকে আমি সঙ্গে করে নিয়ে এলাম। তবে তুই কেন আমাকে একা ফেলে চলে গেলি বাবা? না, না, আমি যেতে দেবো না। আমি এমনি করে বুকের মাঝে তোকে লুকিয়ে দেবো। ওরে, ওরে আমার বাবা রে, কথা বল, সারা দে। মরা ছেলে বুকে নিয়ে অমন করে কাঁদবেন না বাবুমশাই, আমরা যা সহ্য করতে পারছি না। ওকে ছেড়ে দিন বাবু মশাই। ওই শ্মশান ঘাটে নিয়ে গিয়ে আমরা ওকে সৎকারের ব্যবস্থা করি। সৎকার? ছেলে আমার নিচে, ওপরে কাঠ। না না, ওর বুকের উপর তার কাঠ চাপাসনি। আমার বড় লাগবে রে। আচ্ছা আচ্ছা, তোরা বলতে পারিস ছেলেটা কেন একা চিতাই শোবে? না না, তা হয় না। আমি ওর বাবা, আমি ওর পাশে থাকবো। বাবুমশাই, ধর, ওটাকে ধর।
আমার জন্ম। বুঝেছি, ছদ্মবেশে তুই আমার সর্বনাশ করবার চেষ্টা করছিস। আমি তোর সর্বনাশের শেষ বলি হয়ে যাব। তুই বলেছিলিস আমি ধ্যান ধ্যান করতে পারি না, এই অস্ত্র বুকে বসিয়ে আমি তোকে রক্তদান করে যাব। আত্মা তোর সৃষ্টি নয় জয়দত্ত, এ বিধাতার দান। তাকে দেহচ্যুত করার অধিকার তো তোমার নেই। কিন্তু কিন্তু আমি কি নিয়ে ফিরে যাব মা? তুই সব কিছু ফিরে পেতে চাস? হ্যাঁ মা, চাই চাই, নইলে মৃত্যু ছাড়া যে আমার কোনো পথ নেই। আমার আশীর্বাদে তোর ছাই ভরা নৌকো আবার অন্য সংসারে শোন, যে পুকুরে তোর কাটা শোল পালিয়ে গেছে সে আমার জীবিত কুণ্ড। সেই পুকুরে তুই তোর মৃত সন্তানকে চান করিয়ে দে, সে আবার জীবিত হয়ে তোর কোলে ফিরে আসবে। জয় মা। দীর্ঘদিন আমি এই জঙ্গলের মধ্যে শ্বেত শিমুলতলায় পাষাণ শিলা হয়ে পড়ে আছি। তুই এখানে মন্দির গড়ে আমাকে প্রতিষ্ঠা কর, ধনে পুত্রে তোর লক্ষ্মী লাভ হবে। তাই করব মা, তাই করব। তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আজ আমার ধন গর্ব সব ভেঙে গেছে মা। আজ থেকে আমি আপন স্বার্থের সঙ্গে মানুষের স্বার্থকে একাত্ম করে পথ চলবো। তুমি আমাকে আশীর্বাদ করো মা, তোমার চরণে যেন আমার মতি থাকে মা। তথাস্তু। মা বলেছে ছেলে আবার আমাকে বাবা বলে ডাকবে। তাই যেন হয় বাবু মশাই, আবার যেন আমরা খোকাবাবুকে ফিরে পাই। পাবো, পাবো। নিশ্চয়ই পাবো। দেবী মায়ের কথা কখনো মিথ্যে হতে পারে না। চল চল, ছেলেকে জীবিত কুণ্ডে জলে স্নান করে দিই চল। আর মন প্রাণ উজাড় করে বল জয় মা তার বাণিজ্য তরুণী আবার পণ্য সম্ভারে ভরে ওঠে। তিনি জঙ্গলকে মন্দির করে দেবী প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম করেন তারা মায়ের মৃত্যু পূজার আয়োজন। কালে কালে বহু কাল কেটে যায়, সংস্কারের অভাবে ভেঙে পড়ে মন্দির। একদিন নাগরের মহারাজা দেবীর স্বপ্নাদেশ পেয়ে নতুন মন্দির নির্মাণ করে দেবীর পুনঃপ্রতিষ্ঠা করেন। এদিকে যখন বীরভূমের গ্রামে নিষ্ঠাবান ব্রাহ্মণ সর্বানন্দ চট্টোপাধ্যায়ের ঘরে জন্ম নিয়েছেন মাতৃ সাধক বামদেব। তার শৈশব কৈশোরের নানা ঘটনাবলী পিছনে ফেলে আমরা চলে এলাম পূর্ণ বয়স্ক শান্ত শিষ্ট বামাখ্যাপার জীবনে। তার মাতৃভক্তিতে ঈশ্বরান্বিত হয়ে সেদিন মন্দিরের কাজ চলবে না। এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি ওই মূল্যটির কালী মন্দির থেকে খেপাটাকে দূর করে কেন তাড়িয়ে বলি কি হলো গো ঠাকুর মশাই, এত চেঁচামেচি করছো কেন? বামা কি করেছে? আমার সাধ্য করেছে। তা ভালো, তা ভালো। বেঁচে থাকতে বামা যদি তোমার সাধ্য করে তাহলে জানবে তুমি খুব ভাগ্যবান। ভাগ্যবান? হ্যাঁ, নয় তো কি?
করবো। শোনো, আমার কোল থেকে আর কেউ তাকে তুলে নিতে পারবে না। বাচ্চা যাবে, বাচ্চা যাবে। শোনো, এখানে মা নামে একটা বড্ড পাগল এসে জুটেছে। তুমি তাকে কিনে নিয়ে যাও। আরে না 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 না, টাকা পয়সা লাগবে না, আমি বিনে পয়সায় ওই খেপাটাকে তোমার কাছে বিক্রি করে দিলাম। তথাস্তু। আয় খেপা, আয় আমার সঙ্গে তুই এই মন্দিরে চল। আমি তোকে কিনে নিয়েছি, মুহুর্তের কালীবাড়ি থেকে টেনে নিয়ে আমার কোলে তুই বসিয়েছি। তারাপীঠ থেকে আর তুই পালাতে পারবি না, আর তুই পালাতে পারবি না। ওরে পাগল ছেলে, ওরে পাগল ছেলে, দাঁড়িয়ে আছে সম্মুখে মা, দাঁড়িয়ে আছে সম্মুখে মা, আচ্ছা রে, হ্যাঁ ও কি ওটা মন্দিরের দুয়ারে উঠে নিয়ে গেল কেন? ভূত নাকি? নিঘাত ভূত, নিঘাত খাঁটি শয়তানের পেতনি। রাম 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 রাম। ভয়ে ভয়ে আমার কাঁপুনি পাচ্ছে। ভূত, ভূত আমার ভূত, শাকচুন্নি আমার ঝি, রাম লক্ষ্মণ গেছে, করবি আমার কি? ভূত, ভূত গো, ভূতের। এখন আগেলে পান্ডা, খাঁটি শ্মশানের পেদিনি বউ সেজে এসে আবল তাবলে বকে ইলিং গেল। যা হারিয়ে ফেললে, হারিয়ে ফেললাম। কি হারালো? পরম মানিক তো, পরম মানিক। কোথায় মুক্ত ছড়াতে এসেছিস মা? এই যে বেনাবো, এ বনে বাঘ আছে, মুক্তর কদর এরা কেউ বুঝবে না। আরে তুমিও আবল তাবলে বকছো না কেন? ভয়ে আমার কাঁপুনি দিচ্ছে, ভিতরে হাত পা ঢুকে যাচ্ছে। যথা সময় আমি তারা মায়ের ভোগ আরতি দিতে না পারলে, তা এখনো পুজোয় বসনি কেন? বসবোটা কি করে? ওই বাম্মা খেপাটা আমাকে ডুবিয়ে ছাড়লে। আরে নয় তো কি, সেই নাটোরের রানী কি একটা স্বপ্ন দেখে নায়েব নীলে মাধবকে আদেশ করলে, আর অমুক নায়েব নীলে মাধব কৌনপতি লক্ষণানন্দ গিয়ে রানী মাকে হুজুম ভুজুম বলে কয়ে ওই ফুল তোলার কাজে লাগিয়ে দিলে। আরই তো হলো, তোমাকে আর কষ্ট করে ফুল তুলতে হলো না। আরে হলে হবে কি, সেই বেটা সেই যে সাজিয়ে নিয়ে ফুল তুলতে গেছে, এখনো ফেরবার নামটি পর্যন্ত নেই। আমি কি ধুলো মাটি দিয়ে পূজা করবো? ভক্তি থাকলে ধুলো মাটিও পদ্ম জবা হয়ে যায়। আরে রাখো তো সব গাঁজাখুরি কথা। পূজার মানে তুমি কি জানো? ওই লোককে শুনিয়ে শুনিয়ে ওম হোম হম ছট ফট দু চারটে ফুল বেলে পাতা ছুড়ে দিলেই তবে লোকে পুজোর মানে খুঁজে পায়। আর পুজোর মানে খুঁজে পেলেই বেশি বেশি দক্ষিণা দিয়ে মাকে প্রণাম করে। তুমি তো ভীষণ ভয়ঙ্কর পুরো ঠাকুর। হে হবে না কেন, আমি যে খাঁটি বামুনের করালি ঠাকুর, করালি ঠাকুর। এই সর্বনাশ হয়েছে। রুক্তানন্দ কাবালিকে দলবল নিয়ে এইদিকেই আসছি। যথা সময় অন্য ভক্তিকে না পেলে বিচ্ছিরি কাণ্ড ঘটিয়ে ছাড়বে। কেন ঘটবে? কোথাকার কে রুদ্রানন্দ রক্ত বস্ত্র পরে মাথা মুখ ভর্তি চুলদারি নিয়ে দিনের পর দিন মায়ের অন্নভোগ ধ্বংস করে যাবে কেন?
সবার সমান অধিকার আছে, এটাই রানী মায়ের আদেশ। অপাত্র দান রানী মায়ের আদেশ নয়। অপাত্র? আরে তুমি কাকে অপাত্র বলছো? রুদ্রানন্দ বাবা কত বড় সাধক তুমি জানো? ওই জঙ্গলে কালী প্রতিষ্ঠা করেছে, পঞ্চমহাকার সাধনা করে, সব সাধনা তার কাছে জল ভাত। আমার মনে হয় এইসব তার ভণ্ডামি। এখনই তুমি মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছো পুরে, পুজো কখন করবে? ভোগ নিবেদন কখন হবে? আর কখনই বা আমরা অন্ন ভোগ গ্রহণ করবো? সেই কথাই হচ্ছিল বাবা, সেই কথাই হচ্ছিল। হচ্ছিল তো হচ্ছে না কেন? ইয়ার করবো বাবা, ওই খেপাটা আমার ভোগের গুড়ে বালি ছড়িয়ে ছাড়লে। খেপা গো খেপা, ভীষণ ভয়ঙ্কর খেপা। রেগে গেলে হয়তো তোমার চুলদারি টেনে ছিঁড়ে ফেলবে। তাই বলছি ভালো চাও তো এই তল্লাট ত্যাগ করো। ওই খেপাটাকে আমি হাঁড়ি কাটে ফেলে ওই জঙ্গলি মায়ের কাছে বলে দিয়ে ছাড়বো। তাই করো বাবা, তাই করো। ওই ওই আমার খেপা পাগল নিয়ে আমি আর চলতে পারছি না। কোথায় সে? তাকে আমি ধোপার পাটা করে ছাড়বো। কলি তোমারি ইচ্ছা, ইচ্ছা মই তারা তোমার ধর্ম তুমি করো মা, চোখে বল করিয়া কলি তোমারি ইচ্ছা। এতক্ষণে আসার সময় হলো? ফুল তুলতে তোমার এত দেরিটা কেন হলো? করবো বলে কি করবো? হয়তো ফুল বাগানে গিয়ে মনে হলো আমার বড় মা যেন দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে, এই খেপা এদিকে আয়, তোর সঙ্গে দুটো কথা বলি। ও মা, সেটা আমাকে তারা বাবু, তারা মা। ঘরে জীবন মা হয়ে গেল ছোট, আরে মন্দিরের ওই পাশানি মা হয়ে গেল বড়। আরে ঘরের মা ছোট সংসারের মা, আমাদের ভাই বোনের গর্ভধারিণী জননী। আর বড় মার বিরাট সংসার, এই বিশ্ব সংসারে আমরা সবাই তার সন্তান। তাই তো আমি তাকে বড় মা বলে ডাকি গো। আর বড় মা ছোট মা ভাগ না করলে তোমরা বুঝবে কেমন করে যে কোনটা বড় মা আর কোনটা ছোট মা? আরে পাগলামি কথা আমার কাছে চলবে না। চলবে তবে দুদিন পরে। ঠিক কথা বলেছে নগেন কাকা, কিন্তু নগেন কাকা, ও নগেন কাকা, এটা কে গো? আমি রুদ্রানন্দ ভৈরব। ওই অদূরে জঙ্গলে আমার কালী মায়ের মন্দির আছে, এখানকার সবাই আমাকে ভগবানের মতো ভক্তি করে। করবেই তো, ভক্তই তো ভগবানের প্রাণ গো। ভক্ত প্রহ্লাদের জন্য তিনি এই স্তম্ভের মধ্যে লুকিয়েছিলেন, ব্রজবাসী ভক্তদের রক্ষায় গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। আর ভক্তের প্রাণে ভক্তির বন্যা বয়ে দিতে তাই তো ব্রজবাসী বলে একবার হরি বলো, হরি বলো, হরি বলো। সাত্ত্বিককে হরিনাম কেন হবে না গো ভৈরব বাবা, কেন হবে না? এই হরি তো সৃষ্টি করেছে 91 তীর্থস্থান। এই জগৎ সংসারে ভিন্ন ভিন্ন মানুষের বাস হলে তাদের ধর্মের দেবতাতে এক, অসীম অনন্ত তার মহিমা। তাই তো এক মহাশক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নানা রূপে ছড়িয়ে বাস করছে জলে, স্থলে, অন্তরিক্ষে। কি বললে? এসব অশিক্ষিত মক্ষের মুখে এইসব কথা আসে কি করে? তারামাই বাবার কণ্ঠে বসিয়ে দিয়েছে। শ্যামের বাঁশি বাজছে, রাধা অভিসারে যাচ্ছে, আর ওইদিকে আয়ান ঘোষ এসে দেখছে শ্যাম আর শ্যামা এক দেহে লীন হয়ে গাইবে বলে
মনে ভিন্ন রূপে ঘুরে আর ভেবে দেখো হবে মনে ভিন্ন বেশ গেছিস কিন্তু আমার মনের কথাটা তুই তুই কি করে বুঝিস বলতো? দেখো আমি কিন্তু ভালো শিখছি গো, তোমার মনের কথা যদি বুঝতে না পারি তাহলে তোমার কাছে শিষ্য হয়ে আমার লাভ কি হলো? ভালো ভালো তাই তো আমি তুমি বলবে তুই ভাববে আর আমি গাইবো। কি গাইবি রে? সবাই দেখে সবাই দেখে হবে এসে এই সহজ কথাটা হেরা হেরা একেবারেই বোঝে না। হেরা হেরা মিথ্যা মিথ্যা জাতি ধর্ম নিয়ে মারামারি করে গো, বড় বোকা গো, বড় বোকা, বড় বোকা। হ্যাঁ ফুল তুলেছিস? হ্যাঁ গো, এই তো দেখো না সাজি ভর্তি করে ফুল তুলে এনেছি। এই দেখো দেখো কিন্তু লতা পাতা কি করে হবে গো? আমি তো সাজি ভর্তি করে ফুল বেল পাতা তুলে এনেছি। সাজি ভর্তি টগর জবা, টগর জবা। হ্যাঁ গো, আমার হাতে টগর জবা, তোমার ছোঁয়াই লতা পাতা, পাপ আর পুণ্যের লুকোচুরি। নগের কাকা ঠিক কথা বলে। আমলের সঙ্গে ইয়ার কি আজকে তোর পাগলামে দেবো। কি করলে করারি ঠাকুর? আমার গায়ে তুমি হাত তুললে বেশ করেছি, বেশ করেছি। কাল থেকে তুই এই মন্দিরে তোরে পা দিবি না হলে নায়েব নীলে মাধব্য বলে তোর 14 পুরুষত্ব সাক্ষা করে ছাড়বো। আপনি একটু অপেক্ষা করুন বাবা, আমি এই পূর্ণ লতা পাতা ফেলে দিয়ে নিজের হাতে ফুল তুলে এনে মায়ের ভোগ নিবেদন করব, তারপরে যথাসময় আপনার ওই অন্ন ভোগের ব্যবস্থা করে দেবো বাবা। এখনই করো কি হবে? ওই ওই মূলটির কালী মায়ের ভোগ রান্না করতে গিয়ে আমি বড় মার সঙ্গে কথা বলতে বলতে সব ভুলে গেলুম বলে ওরা আমাকে ওই রান্না থেকে তাড়িয়ে দিলে। এখানে আবার ফুল তুলতে গিয়ে লতা বাঁধা তুললুম বলে এরাও কাজে জবাব দিয়ে দিলে। এখন আমি কোথায় যাবো বলো দেখি নগেন কাকা? তুমি আমার আস্থানায় চলো, সেখানে আমার এক পাল ভক্ত আছে, আমি তোমাকে তাদের গুরু সাজিয়ে রেখে দেব। কিসের পাল আছে গো ভৈরব বাবা? ছাগলের নাকি ফেরার? তোমার তোমার চোখের তারায় ওটা কি বলো দেখি? তারাই মানে বলবো না, বলবো না। এক সময়ে আমার বড় মা তোমাকে বুঝিয়ে দেবে গো, সব বুঝিয়ে দেবে। আমি তোমাকে বুঝিয়ে দেবো।
মহাদেবী মহামায়া এই মহিষাসুরের কেশাকর্ষণ করে তার পদতলে চেপে ধরেছে। এবার এবার তার বুকে শুলবিদ্ধ করে তাকে না 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 মানবের প্রাণ সংহার দেবীর তো কম নয়। বড় ছেড়ে দে, বড় ছেড়ে দে, না হলে আমি তোর পায়ে মাথা ঘুরে মরবো। ফিরে যাও গো মহাপুরুষ, ফিরে যাও। এইসব সব সাধনা পঞ্চমহাকাল সাধনা ভুলে আমার বড় মায়ের নামে মাতাল হব, বড় মায়ের নামে মাতাল হও। ওই মনের মণি কোঠায় আমার বড়মাকে বসিয়ে বড় বড় মানে আমাকে তোর পায়ের তলায় ঠাই দেবে বড় মা। একটা কথা মনে রেখে ভক্তি দিয়ে মাকে মেনে নিব, মাকে বলে ভক্তিতে মা বলে ভক্তি দিয়ে ডাকলো, মা ছুটে আসলে কোল দিতে গো, মা ছুটে আসলে কোল দিতে। লোকটা নিশ্চয় ভেলকি জানে, না হলে ওর পাগলামে ছুটিয়ে দিতে গিয়ে আমি পারলাম না কেন? পারবে না গো, পারবে না। মামার উপর তারা মা ভর করে আছে। বেশি বাড়াবাড়ি করলে তোমার টুটি টিপে পুঁটি মাছের মতো পুট করে প্রাণটা বার করে দেবে। না, লোকটা আমাকে চেনে না, ছিনিয়ে দেবো। ছল চাতুরিতে যেমন করে হোক ভুলিয়ে ওই লোকটাকে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে কথাটা আমার মনের কথা মনের মধ্যেই থাক, আর বাইরে থাক আমি সাধু, আমি তান্ত্রিক, আমি পিশাচ সিদ্ধ মহা। নাচা গানা হবে বেগম, নাচা গানা হবে, তোমার আমার দিলটা খুশিতে ভরে যাবে, দুজনা হাসির দরিয়ায় বজ্র ভাসিয়ে দেবো। আমার একটা খবর দেখেছি জানো, শুনছি তারাপুরে নাকি কি এক বামা নাকি একটা লোক এসেছে, জাদু খেল দেখিয়ে নাকি সে সবাইকে কাছে টেনে নিচ্ছে। জাদুর খেল নয় বেগম, জাদুর খেল নয়, ওই লোকটার একটা আলাদা তাকত আছে, আর সেই তাকত দেখেই তো সে সবাইকে কেমন দলে দলে নিজের কাছে টেনে নিচ্ছে। ওইখানে একটা পীরের দরগা বানিয়ে দাও। পীরের দরগা? কিন্তু তাতে কি হবে? পীরের দরগা বানালে আপনি লোক সব পীরের দরগাতে শিখিয়ে দেবে, ওই বামা লোকটার কাছে আর কেউ যাবে না। তা হয় না বেগম, তা হয় না। কেন হয় না? তারাপুর মৌজা তো আমাদের, আমরা ওখানে যা খুশি তাই করতে পারি। স্থান কালে বিচার না করে যেখানে যা খুশি তাই করা যায় না বেগম। তাছাড়া ওই তারাপুরের মৌজা আর এখন আমাদের নেই। কেন নেই? নাটোরের একটা মৌজার বিনিময়ে ওই তারাপুরের মৌজা আমি দিয়ে দিয়েছি। আবার তুমি সেটা ফিরিয়ে নাও। তা সম্ভব নয়, চুক্তিপত্রে দস্তখত করা হয়ে গেছে। তুমি না ভারী ইয়ে। হ্যাঁ খোদা, আমার বেগমটাকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও। ওটাকে ডাকছো কেন? আমি কি অসুস্থ? না 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 না, তুমি অসুস্থ হতে যাবে কেন? তোমার তো শুধু একটু মাথায় গন্ডগোল। তুমি আমাকে মাথায় গোলমাল বললে কেন? আচ্ছা 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 বাবা, আর বলবো না, আর বলবো না, হয়েছে? আর বলবো না। না, একদম বলবে না। এবার যদি বলেছো না, আমি তোমাকে তালাক দেবো। বিবিজানের মতো কাঁদবে আর আমি হচ্ছে খসমের মতো হাসবো। তা হয় নাকি বেগম? তুমি তোমার বেগম, আমি তোমার খসম। হাসলে দুজন একসাথে হাসবো, আর কাঁদলে দুজন একসাথে ভেউ ভেউ করে কাঁদবো। ঠিক বলেছো, ঠিক বলেছো। আমরা দুজনে খসম বেগম, বেগম খসম, জিন্দেগি ভর দুজন দুজনকে এইভাবে জড়িয়ে ধরে থাকবো। নয়নে আমার চাঁদ হয়ে তুমি দেখা যে দিয়েছ মনে, নয়নে আমার চাঁদ হয়ে তুমি
দুলা ভাই, ও দুলা ভাই, বহিন, ये अल्लाह, একবারে প্যারের দরিয়া। ভাইজান, তুমি একেবারে বেওকুফ জাহান মিয়া। কত কষ্ট করে তোমার বহিনের দিলটাকে ঠান্ডা করেছিলাম, আর তুমি কি না দিলে তো সব বরবাদ করে। দেবে না কেন? শাদি করেনি তো, দয়া বেগমের প্যারের মাজা বুঝবে কি করে? তা ঠিক, তবে তোমাদের প্যারের তসবিরটা দেখে আমার দিলটা খুশির রোশনায় ভরে গেল। হাকিমের দাওয়াই তালে বহুত কাজ করেছে জানাব। মাথা মুন্ডু পড়েছে, আধার আধারেই আছে, রশ্মি এখনো অনেক দূরে। তবে আমিও আশা রাখছি সবের রশ্মি একদিন জ্বলবেই জ্বলবে। তা তুমি হঠাৎ দিন পর কেন হয় এখানে ইংরেজের সেপাই? ইংরেজের সেফাই বলে আমায় এনকার করছেন জানাব। কেন করবো না? তোমার বাপ জনের অর্থ সম্পদ, আমার এত বড় জায়গির থাকতে তুমি পরের নকরি করে দিন গুজরান করবে? দিলজাহান, ঘরের দৌলতের নেশা আমার নেই স্যার, তাই আমি ছুটেছি বাইরের দৌলতের নেশা। নেশাটা কি ভাইজান? খুবসুরত নজরানি বুঝি? পাগলি বহিন, না না, সে কথা নয়, অন্য কোনো দিন বলবো। আজ চলি। তুমি কি আমাদের কোনো সাহায্যই নেবে না তাহলে দিলজাহান? সাহায্য যদি প্রয়োজন হয় তবে অবশ্যই সাহায্য নেব স্যার, তবে আজ নয়, অন্য কোনো দিন জানাব। তুমি কি কিছু বলবে দিলজাহান? হ্যাঁ জানাব, আপনি বহুত দিলদার ইনসান আছেন। আপনার এই পাগলি বহিনের জন্য আপনার দিলটা শেষ হয়ে যাচ্ছে। আপনাকে আমি একটা কথা বলি জানাব, আপনি এই আমার পাগলি বহিনকে তালাক দিয়ে অনেক সুন্দর রমণী রেখে শাদি করে নিন। হাসছেন জানাব? শাদি করা বেগম কোনো বাজারের ফল নয় দিলজাহান, যে বাজার থেকে কিনে এনে কামড় দিয়ে ভেতরে পোকা দেখে তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। বেগম তো জিন্দেগির দোস্ত, তাকে কি আমি ফেলে দিতে পারি? না জাহান মিয়া, না। মনির উন্নিশাকে সুস্থ করার জন্য আমি জিন্দেগি ভর করে দেব, জিন্দেগি ভর। রোশনি, 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 আপনার কথাটা শুনে আমার দিলটা খুশির রোশনায় ভরে গেল জানাব। আপনার মতন এমন ইমানদার ইনসান যদি সকলে হতো তাহলে তালাক মাথায় নিয়ে কোনো আপনার বইকে চোখের পানি ফেলতে হতো না জানাব। জাহান, আর চলি জানাব, যাবার বেলায় আপনাকে দিয়ে গেলাম লাখো লাখো সেলাম, লাখো লাখো সেলাম, লাখো লাখো সেলাম। মনি, হ্যাঁ, আচ্ছা ভাইজান শোনো না, একটা মতলব করেছি। যা, কোথায় গেল? চলে গেছে, তবে আবার আসবে। তুমি বরং এক কাজ করো, এখানে চুপটি করে বসো, এক্ষুনি তো মজলিস শুরু হবে। মজলি? হ্যাঁ গো, মজলিস। মজলিসে নাচা গানা করতে আসবে বিখ্যাত নাচনেওয়ালি তারা সুন্দরী। কে? ও পুরেন মশাই, আসুন আসুন। কিন্তু তারার নাম শুনে আপনি ওরকম চমকে উঠে থমকে গেলেন? না না না, মানে কি না মানে হ্যাঁ মানে করছেন? তারার সাথে মোলাকাত করার ইচ্ছা আছে নাকি আগে থেকেই? না মানে আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি সবে বুঝেছি। আপনি এখন এসেছেন যখন, একটা কাজ করুন, বসে বসে একটু নাচ শুনুন, কারণ আমার বেগমকে খুশি করতে এক্ষুনি আমি নাচা গানা করতে দেখেছি খুবসুরত নাচনেওয়ালি তারা সুন্দরী। তারা, আপনি এখানে? তুমি কি ওনাকে চেনো নাকি? তারা চিনি ভাই, কি খুব ভালো করেই চিনি। উনি তো দুই বন্ধুতে যুক্তি করে তুলসী নামের এক মেয়েকে ওই আলোর রাজ্য থেকে টেনে এনে এই অন্ধকারে রাখে তারা সুন্দরী সাজিয়েছে। থাক না পুরোহিত মশাই, থাক, আজকে এসব কথা থাক। দোহাই পুরোহিত মশাই, আমার বেগমটাকে খুশি করতে আজকে আমি নাচা গানের আয়োজন করেছি, আপনি আজকে আর এসব কথা বলবেন না। দয়া করে আপনি এখানে বসে একটু নাচা গানা শুনুন। না, ওই নাচা গানা শুনবার ইচ্ছে আমার নেই। আমি আমি এখন এখান থেকে আসি। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আপনি কথাটা শুনুন। পুরোহিত মশাই, যা চলে গেল। ঠিক আছে বহিন, তুমি ওনার কথায় কিছু মনে করো না, উনি একটু ওরকমই। তুমি বরং এক কাজ করো, তোমার নাচা গানা শুরু করো। মোরে পিয়া
করেছো বহিন, কিনেছ, এই নাও তোমার উপহার। আজ থেকে এই আসাদুল্লাহ খাঁ তোমার বহিন হিসাবে স্বীকার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার বহিনকে সব সুখ শান্তি ফিরিয়ে দেন, সব সুখ শান্তি ফিরিয়ে দেন, সব সুখ শান্তি ফিরিয়ে দেন। কোথায় গো মা, কোথায় গেলে মা? এই তো রে বাবা, এই তো তোর আসার অপেক্ষাতেই তো আমি করছি অপেক্ষা। ঘরে তো একদানা চাল নেই, যজমান বাড়ি পুজো করে চাল আনলে তবেই তোমাদের হাঁড়ি চড়বে। এই নাও হাঁড়ি চাপ। কি রে, এতগুলো যজমান বাড়ি পুজো করে এক মুঠো চাল, এই বলছো তো? কি হবে মা? শুকর বছর দেশে দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেছে, লোকে খেতে পাচ্ছে না, তারা পুজোর চাল বাতাসা দেবে কি করে? আর তাছাড়া কাল থেকে হয়তো শুধু ফুল জল দিয়ে ঠাকুর সেবা করছে। কি রে, কি হবে রাম, আমাদের কি হবে? আমি বাবা ও তো তারামার মন্দিরে যাবে, কাজ পেয়েছে, মায়ের ভোগ খেয়ে হয়তো দিন চলে যাবে, কিন্তু আমাদের এদিকে কি হবে? তোর দিদি তো স্বামী হারিয়ে এই ঘরেই বসে আছে, দ্রব্যময়ী সুন্দরী তুই আমি, এতগুলো মানুষ খাবো কি রে? দাদাকে বলো, সে তোমার বড় ছেলে, সংসারের দায়িত্ব তারও, আমি একা এর থেকে বেশি আর কিছু করতে পারবো না মা। না না, মানে এই তো কাজে ঢুকেছে, কি মাইনে দেবে তা তো জানি না, তবে ওর ওপর ভরসা করে থাকলে খাওয়াও জুটবে না, তাই তো? তাই বলে আমার মাথায় সমস্ত বোঝা চাপিয়ে দেবে, এই তো? না 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 না, বুঝে বলছিস কেন? তবে ওসব তবে কিন্তু রেখে দাও মা, তোমাদের এই কুষ্টি শুধু সবাইকে খাবো বলে আমি জনগিরি আর মুদ্রিগিরি করতে পারবো না মা। তুই এই কি বলছিস না? মায়ের সঙ্গে কি কেউ এইভাবে কথা বলে? আর বলবেন এই বা কেন? ওই একরতি ছেলের ওপর সংসারে এত বড় ভার চাপানোটা এটা কি অন্যায় নয় রে দিদি? না ভাই না, ওই রামের উপরে সব ভার চাপিয়ে দেওয়া হবে কেন? আসলে আমাদের বাবা তো তারা মায়ের মন্দিরে একটা কাজ পেয়েছে, ও মাইনে পাবে যখন। কি হলো তো, হাসছিস কেন? ছাপার ওপর তোর ফর্সা দিকে মুখ ফুটে আমার হাসি বেরিয়ে আসছে। আসবেই তো, ঘরের মানুষ তুমি, কান্না ঘরে দুঃখ বুঝবে কি করে? কি বললি রে চাষা? হলে ওই খাসা কথাটা বলতে আমার মুখে আটকায় না। সর্বস্ব তুমি অত বড় লোক, তোমার বোন ভাগটা কত গরিব, তাদের দুঃখ দুর্দশার কথা ভাবতে তোমার হাসতে একটু লজ্জা করে না তো মামা? কাল টানে পেয়ে দেবো রে মূর্খ জানা। রাস্তায় তুমি যেও না, দাদার না নাঙল কোদাল ধরা হাত, চটটা যদি উল্টো দিকে ঘুরে আসে তাহলে তোমার মুখটা পিছন দিকে হলে তুই আমাকে লোকে কি বলতে বলতো? যা বলো বলো, এই এতটুকু ভাগের মুখে পুরো ঠাকুর তার মতো কথা আমি সহ্য করবো না দিদি, আমি বলে দিল। কি করবে বাবা, কি করবে? মারবে? মারো মারো, সব সহ্য করতে পারবো, কারণ আমি তোমার ভাগ্নে। কিন্তু এই সভ্য দাদা আমাদের দুটুকরো জমিটুকু ভাগ চাষ করে, বাবা ওকে ছেলের মতন ভালোবাসতো, ওর গায়ে হাত তুললে বাবার হাতটা কিন্তু তোমায় ক্ষমা করবে না। হয়েছে বাবা হয়েছে, অনেক ঘাত হয়েছে। এই রাগ, রাগ যে মানুষের ভূত ভবিষ্যৎ ভুলিয়ে দেয়, এ কথা আমার জানা ছিল না রাম। আমি ভেবেছিলাম তোদের ওই দুঃখের দিনে তোদের একটু কাছে কাছে থাকবো আর কি, কিন্তু তার হলো না রে দিদি। কেন হবে না রে ভাই? দিদির দুঃখের দিনে ভাই পাশে থাকবে তো আনন্দের কথা। না দিদি, দেরি করিস না রে, ওই নবগ্রামে মানে আমাদের বাড়ি চল, খেয়ে পরে বাঁচবি দিদি। না রে, কেমন করে যাবো বন্ধু ভাই? আমার স্বামীর ভিটে, না না, মরার আগে এই ভিটের মায়া আমি কেমন করে ছাড়বো? তাছাড়া আমার এতগুলো যজমান বাড়ি, তাদের ওই ঠাকুর সেবা ছেড়ে আমি কি ওই মামার বাড়ি গিয়ে থাকতে পারি? তাছাড়া বাবা দাদা তারামান মন্দিরে কাজ পেয়েছে, বাবা দাদা কি তারামান মন্দির ছেড়ে চলে যেতে পারে? কাজ দিদি, আমি আবার হাসলাম।
বড় কষ্ট হই রে বাবা। দিদি আমার কথা শোন, তুই বাবার কাজের কথা শুনে হাসছিস। তুই ব্যাপার বলতো খবরটা তোরা পাসনি বুঝি? খবরে ওই তারা মায়ের মন্দিরে বামার আর কাজ নেই। মন্দিরের পুরোহিত বামাকে মেরে ধরে ওই মন্দির থেকে দূর করে দিয়ে। তুই কি করলে মা? হবে দিদি, আমাদের এইবার কিতো হবে। ওই পুরুটির কালীবাড়িতে ভোগ রান্না করতে গিয়ে ধরিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দিল। বানাকে মেরে ধরে ওই মন্দির থেকে দূর করে দিল। আবার এই তারামায়ের মন্দিরে ফুল তোলার পরিবর্তে লতা পাতা তুলে মন্দিরের কাজটাও খাওয়ালো। দিদি দিদি, আমাদের এবার কি করবো জানিস? ঘরে বসে তরকারি খাবে আর মাটির প্রতিমা করে মা করে চিৎকার করবে। আমি মাথার খাম পায়ে ফেলে খাবো আর সে ঘরে বসে বসে খাবে, এটা চলবে না। না না, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। দাদা যদি বাড়িতে এসে বসে থাকে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। এটাই আমার শেষ কথা। দিদি দিদি, তুই কি এখন ওই ভিতরে মায়া নিয়ে পড়ে থাকবি? দিদি জানি না, আমি ভাই জানি না আমি যে কি করবো। ছেলে মেয়ে নিয়ে আমি যে কি করবো কিছু ভাবতে পারছি না। ভাবতে হবে না রে দিদি, তোর ভাবনা তোর এই ভাই হেমু ভাববে। হেমু আমার গোলা ভরা ধান, গোয়াই ভরা গরু, ছেলে মেয়েদের নিয়ে চল দিদি আমাদের বাড়ি। আমি তোদের কথা দিচ্ছি দিদি, আমি তোদের দুধে হাতে রেখে দেবো। তার বদলে ওরা তোমায় ছিপা করে কাজ করাবে বাপ, তাই না মামা বাবু? মামা বাবু চেঁচি উঠলে কেন? আমি কি কথাটা মিথ্যে বলেছি? আমার কি ঝি চাকরের অভাব যে আমার এই বোন ভান্ডাকে নিয়ে ঝি চাকর সাজাবো? আসলে কথা কি জানিস চাষা, আমার এই বোন ভান্ডাদের দুঃখে ও আমার বুক পিটে গেল, কান্না বেরিয়ে আসছে চাষা, কান্না বেরিয়ে আসছে। দিদি কাঁদবই তো রে দিদি, কাঁদবই তো। কোনো বোনের দুঃখ দেখে কোনো ভাই কি না কেঁদে থাকতে পারে রে দিদি? থাকতে পারে? আমি পারছি না রে দিদি, তাই তো আমি পারছি না দিদি রে। বুকের মধ্যে আমি যেন দুঃখের পাহাড় দিয়ে এখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার সময় তোকে আমি বলে যাচ্ছি, তোরা যদি আমার বাড়ি না যাস আমি খেতে পারবো না রে দিদি, আমি ঘুমোতে পারবো না রে দিদি। আমি শুধু তোদের কথা ভাববো, আমি কাঁদবো রে দিদি, আমি তোদের কথা ভাববো। আমার কথা শোন। ও চলে গেল। আচ্ছা সর্বেশ্বর, আমি কি করি বলতো? আরে বাবা বাড়িতে থাকলে রাম বলছে বাড়ি থেকে চলে যাবে। আচ্ছা আমি কি মামাকে হেমচন্দ্রের বাড়িতে পাঠিয়ে দেবো? না, আমি বেশ বুঝতে পারছি মামা বাবু ওই মামা দাদাকে গরু চড়াতে পাঠাবে। তুমি যদি চাও ওরা তোমাকে ছি খাটাবে না। এই বাবা ঠাকুরের চরণের দাস এই সর্বেশ্বর লোক বেঁচে থাকবে তা হতে দেবে না গো মাথা, তা হতে দেবে না। এবছরটা বড় খারাপ বছর গো মাথা। তোমাদের জমিটুকু আমি ভাগ চাষ করি, সুখর বছর বলে এক মুঠো ধান হলো না। আর আমার নিজের দুদিকে জমি, সে জমি ধানও শুকিয়ে গেল। তাই এমন দিনে তোমাদের মুখে দুটো যদি চাল তুলে দিতে পাঠান তাহলে হয়তো আমার একটু মাথা একটু পূর্ণ হতো। সর্বেশ্বর, তুমি কি করছো?
কপাল চাপড়াচ্ছ, কাঁদছো কেন? কাঁদবো না মাথা, আর কপাল চাপড়াবো না। তুমি যদি আমার একটা কথা রাখো মাথা, আমি চাষার বেটা হলেও ঘরে নেই মজুরি করে দিন কাটাতে পারি। চাষের গাছ না থাকলেও অন্য গাছে কতর খাটিয়ে 2-4 পয়সা রোজগার করতে পারি। সেই 2 পয়সা, একটা পয়সা যে তোমাকে নিতে হবে মাথা। না কেন মাথা, না কেন? এই 2 পয়সার 1 পয়সা যদি আমি নিই, তোর ছেলেমেয়েরা কি খাবে বলতো? আমি কি তোমার ছেলে নয় মাথা? আমি কি তোমায় মা বলে ডাকতে পারি না মাথা? বাবা ঠাকুর কি আমাকে সন্তান স্নেহে মানুষ করেননি? ছেলের পয়সায় কি মায়ের কোনো অধিকার নেই মাথা? তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি তোমার পায়ে বাবা ঘুটে আমি মা, ছেলের আপনার মা ফিরিয়ে দিতে পারে রে। তাই তোমার দেওয়া 1 পয়সা আমি তারা 1000 টাকার দাম মনে করে চলে বেঁধে নেব। চারিদিকে ছোপ জঙ্গল, ওই বড় বড় গাছগুলো যেন সূর্যের আলোকে আড়াল করে রেখেছে। একদিকে চিতা জ্বলছে, আর অন্যদিকে ইয়াদ পড়া দেহগুলোকে নিয়ে শেয়াল, কুকুর, কাক, শুকনে ছিঁড়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর সুন্দর এই মহাশ্মশান। এই শ্মশান আমাকে ছোটবেলায় একবার বাবা দেখিয়েছিল। কিন্তু এই শ্মশানে সেই পঞ্চমুণ্ডির আসনটা তো আমি দেখতে পাচ্ছি না। ওই তো সেই পঞ্চমুণ্ডির আসন। আমাকে ওই মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে। আমি কতদিন না খেয়ে এই জঙ্গলে ঘুরে বেড়াই। আজকে আমি আসনে বসে আমি বড় মাকে ডেকে এনে বলবো, বড় রে না, আমি অনেকদিন কিছু খাইনি রে, কিছু খেতে যাই, আসনে গিয়ে বসে যাই। আমার পা উঠছে না কেন? আমি আসনে উঠতে গিয়ে আমার হাত পা যেন অবশ হয়ে আসছে। তবে কি কেউ আমার পা দুটোকে টেনে মাটির সঙ্গে গেঁথে দিচ্ছে? কে গো? আমি চলতে পারছি না দেখে কে তুমি হাসছো? আমি ছেলের মা গো, স্বামীর স্ত্রী। স্বামীর সঙ্গে যেখানে সেখানে ঘুরে বেড়াই। তা ভালোই তো করো গো, ভালোই তো করো। ওই সীতা শৈবাও তো বনে বনে ঘুরে বেড়াতো। সবই জানো দেখছি। আরে জানবো না কেন? আবার আমার বড় মাঝে আমার পাশে বসে আমাকে কানে কানে সব বলে দেয় গো, সব বলে দেয়। পাশে থেকে বলে দেয় কেন? সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে পারো না? বলাবো। এইবার আমি তাকে সামনে দাঁড় করাবো। কি করে? ওই তো ওই পঞ্চমুণ্ডির আসনে বসে। আমি যেতে পারছি না কেন বলো দেখি মা? আমি ওখানে যেতে গেলেই মনে হয় যেন পা দুটো খুব চেপে ধরছে। ধরবেই তো। কেন ধরবে না? এই আসনে বসে পরশুরাম, দত্তাত্রেয় সবাই সিদ্ধি লাভ করেছে, তার শক্তি কি কম? গুরু দক্ষিণা নিয়ে দেহ শুদ্ধ করে গুরুর দেয়া বীজ মন্ত্র ধারণ করে তারপর পঞ্চমুণ্ডির আসনে বসতে হয়। তার অবদ্ধ হলে তোমার প্রাণটাই চলে যাবে। না,
বড় মার সঙ্গে দেখা না করে আমি মরতে পারবো নি গো। আমি আমি যে দেখা হলে তার সাথে কথা বলবো, আমি আমি তার সাথে খেলা করব, আমি আমি একটা জবা ফুলের মালা গেঁথে আমার বড় মাকে বলবো। কি বলবে? আমি বলবো আমার গুরু কি বলবে? তুমি জানো? হ্যাঁ, আমি আবার জানি না, আমি তো আমার গুরুর শিষ্য, তাই গুরুর সব কথা আমার মুখ দিয়ে কথা কলি হয়ে বেরোয়। কি বলবে শুনবে? কি বলো? দেখ বড় মা জবা ফুল কেমন মালা গেথেছি, দেখ বড় মা জবা ফুল কেমন মালা গেথেছি, আয়না কাছে পরিয়ে দেব, আয়না কাছে পরিয়ে দেব, মনে বড় সাদ করেছি, আয় বড় মা একনা ফুল কেমন মালা গেথেছি, আয় বড় মা জবা বাদল তলে লুকিয়ে পড়ে রাখবো আমি মামা বলে, বাদল তলে লুকিয়ে পড়ে রাখবো আমি মামা। বাদল তলে লুকিয়ে পড়ে রাখবো আমি মামা বলে, এসে আমায় কোলে তুলে নিবি মাথি বল নাই আমায়, এসে মাথি কোলে তুলে নিবি আমায়, নিবি আমায়। দেখ বড় মা জবা ফুল কেমন মালা গেথেছি, দেখ বড় মা মনে বড় সাদ হয়েছে, মনে বড় সাদ হয়েছে, তোকে বলিতে মোনা। হে হে বাবা বাবা, বেশ গেয়েছে ছেলেটা। তোমার মনের কথাগুলো গানের সুরে কি সুন্দর বলে দিল। বলবেই তো গো, বলবেই তো। ও যে আমার ছোটবেলার খেলার সাথী গো, আমরা একসাথে কত খেলেছি, একসাথে কত পুজো করেছি, সেই জন্যই তো ওই শালা আমাকে শুধু গুরু গুরু করে আমার পিছনে চড়তে। প্রকৃত গুরু হতে গেলে ধ্যানে জপে একাত্ম হয়ে ভাবের ঘরে বসে তোমাকে ভক্তির মালা গাঁথতে হবে, তবেই তো শক্তি তোমার মালা পড়বে। মালা গাঁথতে যে ফুল চাই গো, তা কোথায় ফুল আর কোথায় বা ফুলের বাগান? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ওই দেখো ফুলের বাগান। ওই বাগান থেকে ফুল তুলে তুমি মালা গাঁথো। ওই গো ফুলের বাগান, ফুল আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ও আরে মা, কোথায় গেলে গো? কে উনি? ওই রকম দুকুল ভরা দ্বারকা নদীর উপর দিয়ে হাঁটতে হাঁটতে এদিকে আসছেন, যেন যেন উনি কোনো স্বর্গের দেবতা, না হলে তপসিদ্ধ মহাপুরুষ। তবে তবে ও পেয়েছি ফুলের বাগানের সন্ধান আমি পেয়ে গেছি। হ্যাঁ স্যার, তোমার ওই ফুলের বাগানের সন্ধান আমি পেয়ে, তাই তো
এই মানিকের সন্ধান দিয়ে কোথায় গেলে গো মা? কোথায় গেলে মা? কি এখানে একটা রাঙা জবা পড়ে কেন? রাঙা জবার মধ্যে এত সুন্দর পট্টগন্ধ এলো কোথা থেকে? হ্যাঁ, বনের পশু পাখি আমার কানে কানে কি যেন বলছে, বড় মা এসেছিলি আমার কাছে। ওরে ওরে অচেনা মায়ের পেশে তুই আমার কাছে এলি। তবে তবে মাগো, এসেছিলি যখন ধরা দিলিনি কেন রে মা? কেন বল মা, কেন? বামদেব, তারা মা, বশিষ্ঠ, দুর্বাসা, পরশুরাম কালের গর্ভে লীন হয়ে গেছে। হিংসা, বিদ্বেষ, অনাচারের আবদ্ধ হতে উদ্ধার করে মানব কুলের অন্তরে প্রেম, ভক্তি, ভালোবাসার বীজ বুনতে চাই। আদ্যা শক্তি, মহামায়া শক্তির প্রকাশ। তুমি হও তার ধারক ও বাহক। গৃহ নয়, মন্দির নয়, এই শ্মশানই হোক তোমার সাধন ক্ষেত্র। মহাসাধনায় মহাশক্তি লাভ করে তুমি হও তারাপীঠের মহাশাসনের মহাসাধক। আমি সারা রূপে এসে তোমার মাথা মালা গলায় পরব। পেয়েছি। আমি আমার বড় মায়ের আদেশ পেয়ে গেছি। এবার আমার বড় আনন্দ গো, বড় আনন্দ, বড় আনন্দ। দেখি কে তুমি প্রভু? এক দেহে তিলক তুলসী মালা, আমার অন্য দেহে যেন শাক্ত আর বৈষ্ণবের মহামিলনের রূপ ধরে কে তুমি এসেছো প্রভু? আমাকে কৈলাস বাবা বলে ডাকে। ব্রজধামে রাধাকৃষ্ণের যুগল মূর্তির পায়ের তলায় বসে আমি শুনতে পাই তারাপীঠে তারা মায়ের শিলামূর্তির মাঝে দেখতে পাই মহাশক্তির বিচ্ছুরণ। কৃষ্ণ আমায় ডাকে আয় আয় বলে, তারা মা আমায় আদর করে। ব্রজধাম আর তারাধাম, তারাধাম আর ব্রজধাম, আমি আছি আর যাই। এসেছে যদি চলে যেও না গো প্রভু, আমাকে আলো জ্বালাও, পথ দেখাও।